হকার আসছে, হকার আসছে, হকার আসছে, হকার আসছে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র ইন্ডিয়ার দাদাদের জন্য, কারণ এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে একজন মলম বিক্রেতা হকার কিভাবে একজন টিভি সাংবাদিক হয়ে উঠলেন। এই সফলতার গল্প আমরা আজকে জানবো। এটি শুধুমাত্র ইন্ডিয়াতেই সম্ভব, কারণ পৃথিবীর অন্য কোনো জায়গাতে এটি সম্ভব নয়। তো ইন্ডিয়া যারা বেকার আছেন তারা কিন্তু আপনার কলকাতার বিভিন্ন স্টেশনে বিভিন্ন সময় হকারি করতে পারেন। যদি আপনাদের 2 বছরের অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই আপনারা কিন্তু রিপাবলিক বাংলায় অ্যাপ্লাই করতে পারেন। এবং রিপাবলিক বাংলা সহ ইন্ডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেল রয়েছে যেখানে 2 বছরের হকারি করা বা মলম বিক্রেতার অভিজ্ঞতা থাকলেই আপনি সাংবাদিক হিসেবে জয়েন করতে পারেন, যেভাবে ময়ূক দা করেছে। আপনি যদি রিপাবলিক বাংলার দিকে তাকান, সেখানে শুধুমাত্র ময়ূক নয়, প্রত্যেকটি সাংবাদিকে কিন্তু তারা মলম বিক্রেতা। আপনি যদি তাদের কথা শুনেন, তাদের মুখের ভাষা শুনেন, তাদের শরীরের অঙ্গভঙ্গি দেখেন, আপনি একেবারে চোখ বন্ধ করে বুঝতে পারবেন মলম বিক্রেতা। যদি বিশ্বাস নয় গুগলে চলুন আমরা গুগলে সার্চ দিয়ে দেখি। আমরা যদি মলম বিক্রেতা লিখে সার্চ দিই, প্রথমেই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের ময়ূক চলে এসেছে। আমাদের বলতে ইন্ডিয়ার দাদাদের। ঠিক একইভাবে আপনি যদি লেখেন হকার সাংবাদিক, আপনি কিন্তু সেখানেও ময়ূককে পেয়ে যাবেন, কারণ এই ময়ূক হচ্ছে হকার হকার হকার। আপনারা জানেন তিনি কিন্তু কলকাতার স্টেশনে 2 বছরের অধিক সময় ধরে মলম বিক্রি করেছেন। তো চলুন দেখে আসি এই মলম বিক্রেতা বাংলাদেশ সম্পর্কে কি বলছে। এক মুঠো ভাত, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা যেটাকে আপনারা বাংলাদেশের মানুষ কাঁচা মরিচ বলেন, এবং নুন 300 টাকা লাগছে। বিরিয়ানি 300 টাকার কমে পাওয়া যায় কলকাতা শহরে। মুজিবুর রহমানের এই নোটগুলো তারা জালিয়াপুরে একাকার করে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষের এই মুহূর্তে আজ রাতেই সিদ্ধান্ত নেওয়ার পালা। মোহাম্মদ ইউনূসের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ টানা ডুবে যায়। কেন বলছে? মিথ্যা কথা বলছি। আমি মিথ্যা কথা যদি বলি চ্যালেঞ্জ করুন, আপনারা চ্যালেঞ্জ করে কমেন্ট করুন। এই মুহূর্তে 18 কোটি মানুষকে এই মুহূর্তে বাংলাদেশের বলছে, এবং 140 কোটি মানুষ এই মুহূর্তে সাক্ষী রয়েছে ময়ূক যদি মিথ্যা কথা বলে। আপনারা দেখলেন এই মলম বিক্রেতা বলছে বাংলাদেশে নাকি 300 টাকায় এক মুঠো ভাত, 2টো কাঁচা লঙ্কা এবং একটু লবণও পাওয়া যায় না। তো চলুন বাংলাদেশে কি কি পাওয়া যায় 300 টাকায়। আজকে আমরা দেখব বাংলাদেশের সব থেকে সুনামধন্য রেস্টুরেন্টের ভিতরে 2টি রেস্টুরেন্ট হচ্ছে কাচ্চি ভাই এবং সুলতান ডাইন্স। সেখানে আসলে 300 টাকায় কি কি পাওয়া যায়। প্রথমত চলুন আমরা দেখে আসি কাচ্চি ভাইতে 300 টাকায় কি কি পাওয়া যায়। কাচ্চি ভাইয়ের মেনুতে যদি আমরা দেখি তবে আমরা দেখতে পাবো বাসমতি চালের কাচ্চি, সাথে রয়েছে 2 পিস মাটন, যা শুধুমাত্র 300 টাকায়, যা বাংলাদেশের একজন মানুষের জন্য ভরপুর হয়। কিন্তু আপনারা জানেন ইন্ডিয়ার 3 জন দাদারা এটি খেতে পারবেন, কারণ দাদারা তো 100 গ্রামের বেশি খেতে পারেন না কোনো কিছু। দাদারা তো মাছ কিনেন 100 গ্রাম, দাদারা তো মুরগি কেনেন 100 গ্রাম। বাংলাদেশের মানুষ 100 গ্রাম কিভাবে কেনে সেটি শুনেও তারা অবাক হয়ে যায়, কিন্তু দাদাদের পক্ষে সম্ভব। এই বাংলাদেশের একজন মানুষ যেটি খেতে পারে, দাদারা তা 3 জনেও খেতে পারে না, কারণ তারা তো কিরপিন বা বখিল বা কুঞ্জুস। শুধু যে মাত্র কাচ্চি তা কিন্তু নয়, আমরা যদি অন্য মেনু দেখি তাও কিন্তু আমরা দেখতে পাবো। এখন চলুন আমরা দেখি সুলতান ডাইন্স। সুলতান ডাইন্সের মেনুতে যদি আমরা ঢুকি দেখতে পাবো একই রকমের। এখানে 300 টাকারও কমে কিন্তু আমরা বাসমতি চালের কাচ্চি পাচ্ছি, সাথে পাচ্ছি মাটন, এবং একইভাবে কিন্তু আমরা অন্য আইটেমও পাচ্ছি। তো আমরা এখানে মেনুগুলো দেখলাম। ময়ূক তিনি 140 কোটি মানুষ নিয়ে 18 কোটি মানুষকে চ্যালেঞ্জ করেছে, সে কি মিথ্যা বলছে? হ্যাঁ ময়ূক, তুমি মিথ্যা বলেছো। তুমি আমাদের কাচ্চি ভাই এবং সুলতান ডাইন্স থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টে তুমি ঢুকে দেখো, তুমি একটা মিথ্যাবাদী। তুমি জানো তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা প্রতারক, তুমি একটা জারজ সন্তান, এবং তুমি হচ্ছে একটি মলম বিক্রেতা। নতুবা তুমি এত বড় মিথ্যাচার কখনোই করতে পারো না। এখন চলুন আমরা দেখে আসি রিপাবলিক বাংলার ইতিহাস। রিপাবলিক বাংলার ইতিহাস আর আমার ভাইয়ের ছেলের ডাইপার চেঞ্জ করার ইতিহাস একই, কারণ 2021 সালের মার্চ মাসে এটি প্রতিষ্ঠা হয় এবং 2024 সালের ডিসেম্বর চলছে, যা 3 বছরেরও কম। এবং শুধু তার ইতিহাস এটুকুই, সাথে রয়েছে হাজারো বিতর্ক, যেগুলো বিতর্কের মধ্যে সবগুলোই বাংলাদেশ কেন্দ্রিক। তিনি কি কি মিথ্যাচার করেছে বাংলাদেশ নিয়ে সেটি দেখুন। এই জন্য কিন্তু রিপাবলিক বাংলাকে বন্ধ করে দেওয়ার জন্য হাইকোর্টে এর মামলা পর্যন্ত চলছে। এবার চলুন আমরা রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেল সম্পর্কে দেখে আসি। এই ইউটিউব চ্যানেলে যদি আপনি দেখেন, শুধু দেখবেন মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ ইউনূস। তাদের জব হচ্ছে মোহাম্মদ ইউনূস। তাদের টিভি চ্যানেল শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের নামের উপরে চলছে। শুধুমাত্র রিপাবলিক বাংলা না, আরও কিছু টিভি চ্যানেল শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের নামের উপরে চলে।
আসলে ইউনূস স্যারকে স্যালুট দিতেই হয়, কারণ তার নামের উপরে ভিত্তি করে অনেক মানুষ দুমুঠো খেতে পারে, নতুবা তারা খেতেই পারতো না। ও ভালো কথা, চলুন আমরা দেখে আসি যে ইন্ডিয়া তো বড় বড় কথা বলছে, সেই ইন্ডিয়া কিন্তু 60% মানুষ এখনও তাদের বাথরুম নেই, তারা কিন্তু বনে জঙ্গলে বাথরুম করে। যদি বিশ্বাস না হয় চলুন আমরা দেখে আসি। চলুন আমরা ইন্ডিয়া সম্পর্কে একটি সত্য গল্প শুনে আসি। আমেরিকার একটি সিনেমা হলে ইন্ডিয়ার একটি মুভি চলছিল। ওই মুভিটি দেখতে ছিল 5 জন আমেরিকান বন্ধু, সাথে ছিল 2 জন ইন্ডিয়ান বন্ধু। তারা যখন মুভিটি দেখতেছে, মাঝখানে দেখলো যে ফ্যামিলির সকল মানুষ তারা একত্রিত হয়ে কোথাও যাচ্ছে। তখন আমেরিকান বন্ধু বলল, বন্ধু ওরা কোথায় যাচ্ছে? ইন্ডিয়ান বন্ধু বলল, ওরা বাথরুম করতে যাচ্ছে। বলো বাথরুম মানে? বলো ওরা হাগু করতে যাচ্ছে। বলে কেন, ওদের কি বাথরুম নেই? বললো না, ওদের বাথরুম নেই। তাহলে ওরা কোথায় যাচ্ছে? ওরা জঙ্গলে, ওরা মাঠে যাচ্ছে হাগু করতে। আচ্ছা, আমেরিকা বন্ধু বলল যে হয়তো তাদের হাগু করার জন্য তাদের টয়লেট নেই, তবে তারা যাক। যখন তারা মাঠে গেল, তারা বাথরুম করলো, ফ্যামিলির সকলে একত্রিত হয়ে জঙ্গলের ভিতরে বাথরুম করা শেষ। এখন তারা দেখছে যে তারা পাতা দিয়ে তারা শুচু করছে। তখন বলল, বন্ধু ওরা কি করছে? বলল ওরা পাতা দিয়ে, ওরা শুকনো পাতা দিয়ে ওরা ছুচু করছে। বলে কেন, ওদের কি টিস্যু পেপার নাই? বলল না, ওরা গরিব, ওদের টিস্যু পেপার নাই। বললো আচ্ছা, যেহেতু গরিব ওরা টিস্যু পেপার নাই, পাতা দিয়ে যখন করছে করুক। তারপর ওখান থেকে তারা উঠে আসলো। উঠে যাওয়ার পরে তারা বলল, বন্ধু ওরা কোথায় যাচ্ছে? বলল ওরা নদীর ঘাটে যাচ্ছে। বলল কেন যাচ্ছে? বলল ছুসু করতে যাচ্ছে। বলে আচ্ছা ঠিক আছে যাক। নদীর ঘাটে গেল এবং তারা খালে গিয়ে তারা সকলে একত্রিত, পুরুষ মহিলা একত্রিত হয়ে তারা নামলো। নামার পরে তারা সকলে গোসল করছে এবং তারা একত্রিত হয়ে ছুচু করছে। এক পর্যায়ে বলতেছে, বন্ধুরা কি করে? বলে সকলে একত্রিত হয়ে ছুচু করছে আর গোসল করছে। তখনও আমেরিকার যে মানুষ সে কিন্তু দেখে বললো আচ্ছা ঠিক আছে, কি করবে, ছুচু করছে করুক ছুচু। তারপরে তারা কি করলো, ওখান থেকে উঠে যাচ্ছে। পাশাপাশি দেখছে যে কিছু মানুষ ওখান থেকে কলসি ভরে পানি নিয়ে যাচ্ছে। বলল বন্ধু ওরা কি নিচ্ছে? বলে ওখান থেকে ওরা পানি নিচ্ছে। আচ্ছা, যেহেতু পানি নিচ্ছে অন্য কোনো কাজে হয়তো ব্যবহার করবে, নিতেই পারে। যখন তারা ভিতরে গেল, দেখলো যে ওই পানি তারা খাচ্ছে। বলে বন্ধু ওরা কি করছে? বলে ওরা পানি খাচ্ছে। বলে ওই ছুচু করা পানি ওরা খাচ্ছে? বলে হ্যাঁ। তখন আর আমেরিকার বন্ধু সে সহ্য করতে বলল না। সে বলল, তোরা এত পরিমাণে নোংরা জাতি, তোরা এত পরিমাণে অসভ্য জাতি যে তোরা ছুচু করা পানি খাস, তোরা আসলে কত বড় যে খবিস, এটা আমরা এই মুভির মাধ্যমে দেখলাম। আসলে কি আমি এটা মিথ্যা বলছি? যদি মিথ্যা বলে থাকি তবে এই মুভিটি দেখুন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।